মন্ত্রী সুধাংশু দাসকে সাম্প্রদায়িক সুর-সুরি থেকে বিরত থাকতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 6 এবং 7 অক্টোবর উত্তর ত্রিপুরা জেলা কদমতলার ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষজনদের যথাযথ ক্ষতিপূরণের দাবি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে এক সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা আর জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম দলের এক প্রতিনিধি দল। সাক্ষাৎকার শেষে আগরতলা মেলার মাঠ স্থিত ত্রিপুরা সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরলেন দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কি জানালেন শোনাব। সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক, যেভাবে তৈরি হোক, তা দাবানল তৈরি করাচ্ছে সাম্প্রদায়িক শক্তি, ভাগ্যে শাসক দলের প্রধানতা। এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম, আমি এখানে বলছি না, বললেও সবাই বুঝবেন যারা দর্শকরা শুনছেন। লাগাতার সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে আহত করেছে। এবং শুধু তা নয়, সেখানে থেমে থাকছেন না সে বদল। সামাজিক মাধ্যমে কিভাবে লাগাতার বলে যাচ্ছে, আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার এই মন্ত্রী প্রবরকে থামান। আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা, এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দেয় তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স, তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয়, কিন্তু হবে না। আমরা চাই ঠিক আছে, আপনি বিরত করুন, এটা হ্যাবিচুয়াল অফেন্ডার্সের মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে, রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে। এটাই হলো এই বন্ডাপুইসা, কদমতলা, কৈত্রাবাড়ি, এখানে এই উদয়পুরের যে কদিন আগে সেখানকার একটা এরকম সংখ্যালঘু বাড়ি উচ্ছেদ করেছে, সেখানে এক বিধায়কের নেতৃত্বে, এবং পেকুছড়া। আমরা চাই এটা থামুক। দ্বিতীয় আরেকটা বিষয়ে সেদিন আজকেও যেহেতু সৌহার্দ্যপূর্ণ আলোচনা, খুব ভালো লেগেছে আমাদের কাছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আমরা ধন্যবাদ জানাবো। তিনি আমাদের বিধায়ক সাহেবকে জিজ্ঞেস করছেন, সেখানে তৎকালীন সময়েতে যে পুলিশের স্বাভাবিক এদের বাড়িঘর ভেঙে দিয়েছে নির্মম ভাবে, বুলডোজার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি গতকাল। তো তারা পথে বসবেনি, কারণ তারা তো পথেই বসে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে। তো সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে, আমাদের বক্তব্য হলো এই, ডেভেলপমেন্ট চাই, তার আগে এই ডেভেলপমেন্টের কারণে যাদের ডিস্ট্রাকশন হবে, ক্ষতি হবে, তাদের উপযুক্ত পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং সেভাবে সুযোগ তৈরি করে দিতে হবে। এতে না হয় 5 মাস দেরি হবে, 6 মাস দেরি হবে, 70 বছর 76 বছর এগুলি হয়নি। এই ত্রিপুরাজ্যের মধ্যে মানুষের যে প্রাণের এই গতি থেমে থাকেনি, তাহলে আরো নাহলে 5 মাস দেরি হবে, 6 মাস দেরি হবে। গভর্নমেন্ট না করে, এবং আমি বলবো সরকার এটাও মাথায় রাখো, সুপ্রিম কোর্ট ওই সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় দিয়েছে। কিভাবে যখন তখন সরকার চাইলে বুলডোজার চালানো যায় না। রাখো, যে সমস্ত অফিসাররা এই সমস্ত কাজ করছেন, তারা একটু সুপ্রিম কোর্টের সেই রায় পরে দেখো। এরা তো অশিক্ষিত না, কিন্তু বুলডোজার আপনাদের গাড়ির উপরেও চাপতে পারে। কিন্তু কিভাবে অমানবিক ভূমিকা সরকার নেয় এবং
তাদের কিছু আমলা অতি তৎপরতা দেখায় এদের ঘাড়ের উপরও বুলডোজার চলতে পারে। এটাই হলো আমাদের